হ্যালো ফ্রেন্ডস, আমরা চিন্তা আমি চলে আসলাম ইউটিউব চ্যানেল টু শেয়ার কিচেনে। আমরা সেখানে নতুন রেসিপি শেয়ার করবো, সেটা নিরামিষ খিচুড়ি বানিয়ে দেখাবো। তো সেটা বানাতে কী কী উপকরণ লাগে আসুন দেখাই। তার আগে একটা কথা বলে দিই, আমার চ্যানেল রেসিপিটা ছাড়া আছে, আমি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, বেশি করে শেয়ার করবেন। যদি আমার চ্যানেল তুলে দেখেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, বেল নোটিফিকেশনটা অল করে দেবেন যাতে আমার ভিডিও আমার কাছে আগে পৌঁছে। তার জন্য নিরামিষ খিচুড়ি বানাতে কী কী উপকরণ লাগে আসুন দেখায়। চলুন তাহলে আজকে আমি নিরামিষ খিচুড়ি বানিয়ে দেখাবো। তো সেটা বানাতে কী কী উপকরণ লাগে আসুন দেখাই। তার আগে একটা কথা বলি, ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি অনুরোধ রইল। তার জন্য রেসিপিটা শুরু করি। এখানে আমি কিছুটা পরিমাণ চাল ভালো করে ধুয়ে নিয়েছি, তার জন্য রেসিপিটা শুরু করি। গ্যাসটা কড়াটা বসিয়েছি, কড়াটা গরম হয়েছে, এর মধ্যে আমি তেল দিয়ে দেবো। তেলটা দিয়ে দিয়েছি, একটু ভালো নিজের ডালগুলো দিয়ে দেবো। ডালটা ভালো করে নেড়েছে ভালো লাগে। ডালটা ভেজে নিয়েছি, আর এটা আমি হাঁড়ির মধ্যে দিয়ে দেবো। হাঁড়ির মধ্যে ডালটা দিয়েছি, আমি চালটাও দিয়ে দেবো। চালটা দিয়েছি, এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দেবো। এবার এর মধ্যে আমি 4টে আলু দুখালি করে কেটে নিয়েছি, ভালো করে ধুয়ে নিয়েছি, সেগুলো দিয়ে দেবো। 5টার মতো আমি কাঁচা লঙ্কা চিড়ে রেখেছিলাম, সেটা দিয়ে দেবো। এবার আমি এটা ভালো করে সবগুলো ভালো করে সেদ্ধ করে নেব। আমার চালটা ডালটা আলু ভালো করে সব সেদ্ধ করে নিয়েছি, এবার নামিয়ে নেবো, দিয়ে মশলাটা করে নেবো। গ্যাসটা দিলে কড়াটা বসিয়ে দিয়েছি, কড়াটা গরম হয়ে গেছে, আমি তেল দিয়ে দেবো। তেলটা গরম হয়েছে, এর মধ্যে কাঁচা লঙ্কা দিয়ে দেবো, দুটো গোটা জিরে দিয়ে দেবো, টমেটো কুচিটা দিয়ে দেবো। এর ভালো করে নেড়ে চলে যাবেন, টমেটোটা কাঁচা লঙ্কাটা ভেজে নেবো। আদা বাটাটা দিয়ে দেবো, আদা বাটাটা ভালো করে নেড়ে চলে নেবো। আর এটাকে একটু নেড়ে একটু অল্প একটু জল দিয়ে দেবো। এবার এর মধ্যে হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, অল্প একটু নুন গুঁড়ো দেবো। সব মশলা দিয়েছে ভালো করে কষে নেবো। দেখুন মশলাটা ভালো তেল ছেড়ে গেছে, মশলাটা কষে নিয়েছি। এটা মধ্যে খিচুড়ি দিয়ে দেবো। এবার আমি খিচুড়ির মধ্যে মশলাটা দিয়ে দেবো। এবার পরিমাণ মতো লবণ দিয়ে দেবো। পরিমাণ মতো লবণ দিয়েছি, একটু ফুটিয়ে নেবো, তারপর নামিয়ে নেবো। এবার একটু ঘি দিয়ে দেবো। দেখুন আমার খিচুড়ি রেসিপিটা হয়ে গেছে, এটা আমি নামিয়ে নেবো। দেখুন আমার নিরামিষ খিচুড়ি রেসিপিটা রেডি হয়ে গেছে। এই রেসিপিটা যদি আমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন, আর প্লিজ সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধরুন তা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধরুন তা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর আপনারা এরকম খিচুড়ি অবশ্যই বাড়িতে খাবেন, বিশেষ করে বর্ষার দিনে, বৃষ্টির দিনে। আশা করি খুব ভালো লাগবে। তার জন্য দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।